Hi everyone, Assalamu alaikum. Welcome my dear lovely viewer, Master House 24. I am Mohammad Mukhtar Hussain, English teacher Mohammad Ali Academy. সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে তোমাদের জন্য অত্যন্ত এবং ইন্টারেস্টিং টপিকস নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি কি? সেটি হচ্ছে বন্ধুরা, তোমরা যারা 6 থেকে 12 ক্লাসে রয়েছো সবার কিন্তু এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেটি different kinds of passive speech is used in gap. গ্যাপের মধ্যে আমরা বিভিন্ন রকমের পার্টসিপল স্পিচ আমরা ইউজ করতে হয়। সেই বিষয়টি আমরা যখন ইউজ করতে যাই, যখন আমরা সলভ করতে যাই, তখন কিন্তু আমরা অনেক সমস্যায় আমরা ফেস করতে হয়। আর সেই সমস্যাটি আজকের ভিডিও থেকে তোমাদের অল ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আজকের ভিডিওটি কি? আজকের ভিডিওটি হচ্ছে তোমার গ্যাপ ফিলিং সুপার টিপস অ্যান্ড ট্রিক্স with clues how to solve, how to use in English grammar. So no more talk, now go to our whiteboard, try to understand today's lesson. আর তার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর যারা সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ সো মাচ। সো নো মোর, নাও গো টু আর হোয়াইটবোর্ড, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড টুডেস লেসন। সেটি হচ্ছে গ্যাপ ফিলিং সুপার টিপস অ্যান্ড ট্রিক্স উইথ ক্লুজ হাউ টু সলভ, হাউ টু ইউজ। নাও স্টার্ট। হ্যালো মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, আমরা বলছিলাম গ্যাপ ফিলিং সুপার টিপস অ্যান্ড ট্রিক্স উইথ ক্লুজ হাউ টু ইউজ ইন ইংলিশ গ্রামার। কীভাবে ইউজ করলে গোল্ডেন প্লাস 100% কনফার্ম পাবো আমরা। তোমরা যারা এসএসসি এইচএসসি 6 থেকে 12 ক্লাসে রয়েছে সবার কিন্তু এই বিষয়টি রয়েছে, যেটা 2023-2024 আমাদের ধারাবাহিক ক্লাস হচ্ছে বন্ধুরা 46 অর্থাৎ 46তম ভিডিওটি। আমাদের এই গ্যাপের মধ্যে যে শব্দগুলো আমরা ইউজ করব সেই শব্দগুলো কোন পার্টস অফ স্পিচ কী অর্থ সেটি যদি জানা থাকে তাহলে আমরা ইজিলি খুব সহজে সেটি আমরা ইউজ করে পরীক্ষায় আমরা কি গোল্ডেন প্লাস পাবো, অর্থাৎ 5 in 5। ওকে, তাহলে প্রথমে আমরা দেখছি গ্রেট মানে সেটা কি অ্যাডজেক্টিভ, বড়। আমি জানি বন্ধুরা হ্যাভ মানে আমরা জানি আছে, সেটি ভাগ। এবারে ওয়াইজ হলো অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভটি কোনো পার্টস অফ স্পিচে পরিবর্তন হবে কিনা সেটিও আমরা জানতে পারবো। আরও হচ্ছে বন্ধুরা হুইচ হলো রিলেটিভ প্রোনাউন, যাহার অর্থ হলো যাহা। এবার হচ্ছে অফ হলো বন্ধু, যেটাকে গ্রুপ ভার হিসেবে থাকে তাহলে সেখানে কীভাবে হবে সেটি আমরা জানতে পারবো। এ মানে একটি, সেটি আমরা জানি। ওকে, তারপর দি মানে টিটা খানাখানি, সেটা সকলেই জানা রয়েছে। এবারে প্রিসিয়াস হলো মূল্যবান, যেটি অ্যাডজেক্টিভ। আরও আমাদের শেষে রয়েছে ফর হলো প্রিপোজিশন। তাহলে ডিফারেন্ট কাইন্ডস অফ পার্টস অফ স্পিচ হাউ টু ইউজ ইন গ্যাপস। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা বিষয়টি জানার জন্য আমার সঙ্গেই থাকবে, নো স্কিপ, কোনো টানাটানি করবে না। তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা সেটা কি, টাইম ইজ এ ভেরি ড্যাশ থিং। এখানে ভেরি রয়েছে, তাহলে এখানে এমন একটি শব্দ দরকার যে শব্দ হলে এই সেন্টেন্সটি ফুলফিল হবে, পরিপূর্ণ হবে। তাহলে সেখানে কি হবে, টাইম ইজ এ ভেরি গ্রেট, GREAT ওকে। গ্রেট আমরা দিতে পারি, অথবা আমরা এখানে দিতে পারি কি প্রিসিয়াস হলো মূল্যবান, তাহলে প্রিসিয়াসও দিতে পারি আমরা, প্রিসিয়াস। আমরা গ্রেটও দিতে পারি, গ্রেট থিং, অথবা প্রিভিয়াস থিং, মূল্যবান জিনিস। ওকে, তারপর থেকে টাইম, এবারে যাহা, টাইম মানে যা, যেটা কি হয় হুইচ মানে কি WHICH, হুইচ ইজ লস্ট, যে সময়টি হারিয়ে যায়। ওকে, ওয়ান্স লস্ট ফর এভার, সে সময়টি সারা জীবনের জন্য কি বিদায় হয়ে যায়, সেখানে আর কখনো ফেরত পাওয়া যায় না। এবার সে দেয়ার ইজ ড্যাশ আছে, এখানে প্রবাদ আছে, প্রবাদ বাক্য আছে, একটি প্রবাদ বাক্য। তাহলে এখানে একটি যদি বোঝায় তাহলে আমরা জানি সেটা কি হয়, এ হয়। আর আমরা জানি এ অ্যান্ড দির পর নাউন বসে, তাহলে এখান থেকে নাউন আসে। এবারে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, সময় আর স্রোত কারোর জন্য দেরি করে না। ওকে, তাহলে আমরা সকলে এটা জানি। ইট ইজ টাইম, এটাই হলো সময়। এবারে কি হুইচ ডাজ নট, যাহার কি হ্যাভ মানে নাই, হ্যাভ মানে কি HAV, হ্যাভ মানে নাই, কি নাই, দি রিলেটিভ ফিলিং, আত্মীয় সম্পর্ক নাই, অর্থাৎ সবার সাথে সে একই ব্যবহার করায় সময়। ওকে, এবারে বলছে বন্ধুরা কি, ইট ডাজ নট ওয়েট, এটা কি করে না, অপেক্ষা করে না। তাহলে হর মানে আমরা জানি কি বন্ধুরা সেটা কি
ফর মানের জন্য, ফর এনিওয়ান কারোর জন্য দেরি করে না। এবার ইফ ইট ইজ নট ইউজড, যদি এই সময়টা কি ইউজড হলে এখানে ভার্ব আছে, তাহলে এখানে কি ওয়াইজলি যদি দিই তাহলে অবশ্যই পরিপূর্ণ হয়। তাহলে ওয়াইজলি অর্থাৎ বুদ্ধিমত্তার সাথে যদি সময়টাকে যথাযথভাবে আমরা ইউজ না করি তাহলে জীবনে কোনো সাফল্য বয়ে আসবে না। ইট ইজ রিয়েলি এসেনশিয়াল, এটা সত্যি প্রয়োজনীয়, টু রিয়ালাইজ অনুধাবন করা। এবারে কি এখানে ইম্পর্টেন্স আছে, আমরা জানি বন্ধুরা যে দি পরে নাউন বসে, তাহলে ইম্পর্টেন্স রয়েছে, তাহলে নাউনের আগে দি বসে, তাহলে দি ইম্পর্টেন্স অফ টাইম ইন আওয়ার লাইফ, তাহলে আমাদের জীবনে সময়ের গুরুত্ব অনুধাবন করার প্রয়োজনীয় সময়। দোজ মানে কি যাহারা, কি আছে হু হ্যাভ বিকেম, যারা হয়েছিল গ্রেট, মানে আমরা জানি বন্ধুরা বড় হয়েছিল, গ্রেট আমরা গ্রেট বলেছিলাম যে কেন যারা বড় হয়েছে বা বিখ্যাত নাম করা হয়েছে, উড মেক প্রপার ইউজ অফ টাইম, তারা সময় সঠিক ব্যবহার করত। ঠিক আছে, তারপর কি আছে দে নেভার পুট, তারা কখনো রাখছে না, পুট অফ মানে কি ফেলে রাখা, তাহলে আমরা বলছিলাম যে গরু ভার হিসাবে হতে পারে। ওকে, দেয়ার ওয়ার্ক ফর টুমোরো, অর্থাৎ মানে ভবিষ্যতে বা আগামীর জন্য কোনো কাজে তারা ফেলে কখনো রাখতো না, তাহলে দ্যাট ইজ হোয়াই, সেই কারণে দে হ্যাভ কন্ট্রিবিউটেড, তার অবদান রেখেছে কি এ লট প্রচুর টু দ্য সোসাইটি, এই সমাজে। তাহলে অবশ্যই আমরা বুঝতে পারছি যে এই সময় বা টাইম কত মূল্যবান, আজকের এই বিষয় থেকে অবশ্যই আমরা বুঝতে পেরেছি। আর আমাদের আজকের বিষয় ছিল কি গ্যাপ ইউ সুপার টিপস অ্যান্ড ট্রিক্স উইথ ক্লুজ হাউ টু সলভ। আশা করি আজকের ভিডিও থেকে অবশ্যই তোমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে, এবং কোথাও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবা। আর তোমাদের বন্ধুদেরকেও কিন্তু বিষয়টি অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবা, তারাও যাতে বিষয়টা বুঝে সাকসেসফুল হতে পারে। সবাই সুন্দর এবং সাকসেসফুল জীবন কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ।